बीजेपीते स्वागतम विजय परिवारे स्वागतम नरेंद्र मोदी जिंदाबाद। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগে দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচন এগিয়ে আসতে শিল্পনগরী দুর্গাপুরে শুরু হয়ে গেল রাজনৈতিক দড়ি টানাটানি। শনিবার দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডে ঝান্ডাবাগের বাগদিপাড়া থেকে প্রায় 250 জন মহিলা পুরুষ মিলিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই অভিযোগ করেন তৃণমূল সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ। তার বক্তব্য, যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি যোগদান করছেন। সারা বাংলায় চলছে। কয়েকদিন আগে আমি আমাদের 43 নম্বর ওয়ার্ড নারায়ণপুর প্রায় 100 পরিবার জয়েন করেছিলেন। আজকে একইভাবে ঝান্ডাবাদ 16 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ডে প্রায় 100, শুধু 29 নম্বর ওয়ার্ড বুথ, 29 নম্বর বুথ 31, 29, 30, 31, 32 এই 5-6টি বুথ আছে। সেখান থেকে প্রায় 300টি পরিবার, প্রায় 250 মহিলা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে জয়েন করলেন। উদ্দেশ্য একটাই, তারা শুনেছেন বক্তব্য যে কাজ পায় না, জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, কর্মসংস্থান নেই, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমি বলছি না, মায়েরা ভুল করবেন না, লক্ষ্মীর ভাণ্ডার নিন। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ট্যাক্সের টাকায়, কারো দান করছেন না, আপনার পয়সা আপনি নিচ্ছেন। আমরা বলেছি যে নির্বাচনের পরে বিজেপি দল প্রতিষ্ঠা হবে, সরকার প্রতিষ্ঠা হবে, নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির হবে। সেদিনে মায়েদেরকে আমরা 3000 টাকা অন্ন ভাণ্ডার দেবো, বাড়ি দেবো, বাথরুম করব, জল ব্যবস্থা করব। সর্বোপরি দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হাব বানাবে। এদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা, শিক্ষিত বেকার যুবক এমটেক করে বিটেক করে গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে, রাজস্থান যাচ্ছে। দুর্গাপুরে বেকার যুবক, বাংলার বেকার যুবক দুর্গাপুরে এই কাজ করবে। সকাল বাড়িতে যাবে, খাবে, কারখানা যাবে, আবার কারখানাতে ফিরে আসবে। বাংলার শান্তি ফিরবে, দুর্গাপুরে শান্তি ফিরবে, দুর্গাপুর উন্নয়ন হবে, মায়েরা আজ শান্তি বাস করতে পারবে। তাই আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 300টি পরিবার যোগদান করলেন। আমরা তাদেরকে বিজেপি পরিবারে তাদেরকে আমরা গ্রহণ করলাম, আমরা আনন্দ সঙ্গে তাদেরকে গ্রহণ করেছি। আগামী দিনে দুর্গাপুরে বুকে নির্বাচন আসবে। এই মাতৃশক্তি নেতৃত্বে সারা দুর্গাপুরে আর কর্মযোগ্য চলবে। মায়েরা খুশি, আমরা খুশি তাদেরকে গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমরা চাই যে আমাদের ঘরের যে পুরুষরা বাইরে কাজে যায় তাদের একটি কাজ চাই। মেয়েদের দেখো আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা চাই যে মেয়েদের একটি কাজ দেওয়া হোক। আমাদের ঠিক মতন জল আসে না কলে, তার জন্য আমার অনেকবার গেছি পার্টি অফিসে, তার জন্য কিছু ব্যবস্থা করে দেয়নি। তাই আমরা চাই আমাদের রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে, তারপর কলে লাইনও ঠিক থাকে। আমাদের টালির ঘর, তার জন্য আমাদের ঘরও নাই। আমাদের বাচ্চারা ঠিক মতন খেতে পায় না, আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা বাচ্চা খাওয়াইতে পারি। তারপরে আমাদের যারা সব বাইরে কাজে যায় তাদের জন্য কিছুই নেই এখানে। অনেকবার পার্টি অফিসে গেছি, এখানে পুরুষরা সবসময় বাইরে কাজ করে, মিস্ত্রি লেবার খাটে, সরকার থেকে একটি কাজ দেয়নি এখনো পর্যন্ত। আমরা চাই যে আমাদের পুরুষরা বাইরে না যেয়ে এখানেই কাজ করে, একটি সরকারি বা একটি কোনো কর্ম দেয় এখানে পার্টি থেকে বা সরকার থেকে। আমরা ওইটাই চাই যে আমরা লোকের বাড়ি কতদিন কাজ করবো, আমাদেরও তো বয়স হবে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরকে কি করে মানুষ করবো আমরা। তাদের জন্য আমরা চাই যে আমাদের ঘরে একটি পুরুষকে একটি করে কাজ দেওয়া হোক। আচ্ছা, বলছি কোনো সরকারি, রাজ্য সরকারের কোনো প্রকল্প পান আপনি, যেমন লক্ষ্মী ভান্ডার? আমি লক্ষ্মী ভান্ডারও পাই না। এই যে যুবশ্রী চলছে, এগুলো কি পান? যুবশ্রী চলছে, আমি মাধ্যমিক পাস দিয়েছিলাম কিন্তু মাধ্যমিক পাস হয় নাই, ব্যাক পেয়েছি, তার জন্য আমার জন্য কিছুই নেই। তাই আমরা চাই যে আমাদের কিছু একটি করে কাজ দেওয়া হোক মেয়েদেরকে। ওই জন্য আজকে বিজেপিতে জয়েন করলেন? হ্যাঁ, আজ থেকে বিজেপি জয়েন করেছি। বললাম তৃণমূলে আমরা কিছু পাই না, কোনো ফেসিলিটি দেয় না। ড্রেনটা 6 মাস হবে তবে একবার পরিষ্কার করতে আসবে। আমাদের বাচ্চা কাচ্চারা গন্ধতে থাকতে পায় না, তারপরে জল ঠিক মতে দেয় না। আমাদের বিধবা ভাতারও চাই না, আর লক্ষ্মী ভাণ্ডারও চাই না। আমাদের কাজ চাই, ছেলেদের চাই, মহিলাদের চাই। লক্ষ্মী ভাণ্ডার বা কোনো প্রকল্প আপনারা কি পান? হ্যাঁ, আমি বিধবা ভাতার পাই। আমার একটা ছেলে অকম্য, কাজ করতে পারে না, তার কোনো ফেসিলিটি নাই। তার বউকেও দেয় না, আমার ছেলেকেও দেয় না। সরকারি ফর্ম ফিল আপ করেছিলেন এর আগে? জানিয়েছিলেন সরকারি? সব হয়নি কিছু? কিছু হয়। লোকাল কাউন্সিলর আপনাদের কি বলেছে? মানে আপনাদের যে এক্স কাউন্সিলর, ভোট তো হয়নি, এক্স কাউন্সিলর বন্ধ করুন।
মানে মুখ বন্ধ করে রেখে আপনারা যে কোনো ফেসিলিটি পাননি এখনো পর্যন্ত, না। সেই সমস্ত কিছু কি আপনাদের প্রাক্তন কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ সব জানে, ওরা তো দেখিয়ে যাচ্ছে জানাইছি। কলেজ জইনে যাচ্ছে, আমাদের কলে জল পড়ে না, কলেজ জইনে যাচ্ছে সরু মতন জল পড়ে, তাও কলের কোনো ব্যবস্থা করতে আসে না। ড্রেনের জন্য যায়, ড্রেনের কোনো ব্যবস্থা করতে আসে না। অন্যদিকে ধান্ডাবাগের বাগদিপাড়া এলাকায় বিজেপিতে যোগদান মেলার দাবিকে ভোটের আগে সাজানো নাটক বলে সপাটে উড়িয়ে দিয়ে তীব্র আক্রমণ শাসক শিবিরের। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, যারা আজ গেরুয়া ঝান্ডা ধরছেন তারা কোনোদিনই তৃণমূলের আদর্শে বিশ্বাসী ছিলেন না। এককালে কট্টর সিপিএম করা এই সুযোগ সন্ধানী গোষ্ঠীটি এখন বিজেপির ছত্রছায়ায় নাম লিখিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো এলাকার বাসিন্দাদের অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সরাসরি সুবিধাভোগী। সরকারের সুবিধা নেবেন আর মঞ্চে উঠে তৃণমূল বিরোধী স্লোগান দেবেন। এই দ্বিচারিতা মানুষ দেখছে। তৃণমূলের বক্তব্য স্পষ্ট, ক্ষোভ। আজকে বিজেপিতে যোগদান করেছে বলছে তারা বরাবর বিজেপিতেই ছিল, তারা কোনোদিন তৃণমূলেও ছিল না। আগে সিপিএম করতো, সিপিএম চলে যাওয়ার পর বিজেপি করে। আর আমার অফিস থেকে কোনো বাজ বিচার হয় না, কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল, কোনো বাজ বিচার হয় না। এখান থেকে এই যে সামান্য এসআইআর গেল কদিন আগে, সেই এসআইআরে সমস্ত তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, ভোটার লিস্ট খুঁজে তাদের নামগুলো বের করে দেওয়া, 2002 সালের সমস্ত বের করে দেওয়া, সমস্তটা আমরাই করেছি। তখন বিজেপি কোথায় ছিল? আমরা সমস্ত কাজ আমরা ওদের জন্য করে দিই, কোনো বাজবে। আর ওরা যে কাজের কথা বলছে, ওদের পাড়ার জিজ্ঞেস করবেন, ওদের পাড়ার কয়েকজন বয়স্ক মহিলা আছে এবং পুরুষ আছে যারা আমাদের 100 দিনের কাজ করে যায়। আমার তো লিমিটেশন আছে, মাত্র 10 জন মহিলা কাজ করতে পারবে, আর 30 জন পুরুষ তারা এই ড্রেনের কাজ করে। তারা আমাদের ধান্ডাবাগেরই মানুষ আছে, তারা কাজ করে যায়। ওর পাড়ার থেকেও 2-3 জন আছে। সমস্ত পাড়ার থেকে তো আমাকে নিয়ে কাজ করাতে হবে। এমন তো কোনো বিশাল কোনো ব্যাপার নেই যেখানে আমার এত লোককে কাজ দেওয়া যাবে। ঠিক আছে, সরকারি প্রকল্প যা আছে সমস্তটাই ওরা পায়। লক্ষ্মীর ভাণ্ডার যাদের বয়স হয়েছে তারা পায়, যারা বিধবা ভাতা তারা পায়, যারা বার্ধক্য ভাতা তারা পায়। বাচ্চারা তো আকচার, যারা পড়াশোনা করছে তারা সবাই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। আমার এখানে অহরহ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। আমি সার্টিফিকেট ধর্মেন্দ্র যাদবের কাছ থেকে সই করিয়ে নিয়েছে, বা তখন রাখি তেওয়ারি ছিল তার কাছ থেকে সই করিয়ে নিয়েছে। তাদের কাছে সমস্ত সার্টিফিকেট আমার এখান থেকে দিতাম, তাদেরকে এত করে যেতে হতো না, আমি এখান থেকে সার্টিফিকেট তাদের জন্য দিতাম। এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে লাভ নেই। আজকে তৃণমূল সরকারের কাছে সুবিধা নেব আর ওইখানে লক্ষণ ঘুরিয়ে গুণগান করবো, এটা আমরা চাই না। এই যারা এইসব বদনাম করার লোক, তারা চিরকালই এই বদনামগুলো করে যাবে। এই জন্যে আমরা দেখেছি ওইখান থেকে সমস্ত এর আগের ভোটে সমস্তটাই বিজেপি ভোট পেয়েছে। ওদের কোনো লোকেরা দিদির পোস্টার ছিঁড়ে দিত পর্যন্ত। আমরা তার জন্য এটা নিয়ে বিরোধিতা করেছি যে এরা তো মিথ্যা কথা সারা জীবন বলেই যাবে। এরা কোনোদিন তৃণমূলকে ভোট দেয়। ওখানে দেখুন, সবাই বলবো তা নয়, ওখানে কিছু মানুষ আছে যারা বলছে 300 লোক, আমার তো মনে হয় 30টা লোকও নাই ওখানে, অনেক লোক আছে। রাজনৈতিক মহলের মতে 2026-এর আগে দুর্গাপুর পশ্চিম আসনকে ঘিরে উত্তাপ বাড়বেই। 2021-এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আর এবারও দুই শিবিরই মাটি শক্ত করতে মরিয়া। বিজেপি যেখানে দলবদলকে জনসমর্থনের ঢেউ হিসেবে দেখাতে চাইছে, তৃণমূল সেখানে এটিকে ভোটের আগে বিভ্রান্তি সৃষ্টির কৌশল বলেই চিহ্নিত করছে। ধান্ডাবাগের এই দলবদল আদৌ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, নাকি তো শুধুই নির্বাচনী আবহে প্রচারের ঝড়, তার উত্তর মিলবে 2026-এ। তাই তবে আপাতত শিল্পনগরী রাজনীতিতে আগুনে ঘি পড়েছে তা বলাই যায়।